আসসালামু আলাইকুম। জীবনে অনেক ভিডিওই করেছি, অনেক বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করেছি, প্রায় এগিয়েও আসছেন। ছোট্ট একটা ছেলে ভ্যান চালায়, এই ভ্যানের উপার্জন দিয়ে পুরা বাড়ির মানুষগুলো খাবার খায়। তো এখন এই ভ্যানটা কোনো এক চক্র এর কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। এখন এই বাড়ির মানুষগুলো না খেয়ে আছে, এই বাড়ির মানুষগুলোর ইনকাম সোর্স বন্ধ। এই বাড়ির মানুষগুলো যে কিস্তি উঠায় যে ভ্যানটা কিনে দিয়েছে, এই কিস্তির টাকা আর দিতে পারতেছে না। তো ইনাদেরকে কিভাবে আমরা সবাই মিলে উদ্ধার করতে পারি, আসেন আপনারা তাদের মুখ থেকে আগে কথাগুলো শুনি। আর এই ভিডিওগুলো শেয়ার করবেন যেন আমরা ওই ভ্যানটার ব্যবস্থা করে দিতে পারি। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। আসেন যারা এই ভালো কাজে যুক্ত আছেন। আমার বেটার ভ্যান ছিল, বেটা আমার বেটার লাতি সালে মারিলি, আমার লাতি সালে ভ্যানটা কাড়িলেছে, গলায় ছুরি ধরেছে। বেটা কাল সকালে না দিছি আর সারাদিন নাদা খাওয়ার নাই, গণহারে লয়েছে বেটা। তোমরা সবাই আমার বেটারে বাঁচা বাজান, নাই তো আমরা ভাতে মরি যাব বেটা, ভাতে মরি যাব। দেখছেন এই পুরা বাড়ির মানুষগুলো এখন একটা ভ্যানের উপর ডিপেন্ড করে। এখন এই ভ্যানটা আমরা কিভাবে কিনে দিতে পারি? হ্যাঁ, আপনার কি অবস্থা বলেন, ভ্যানটা কিভাবে নিয়ে গেছে জানেন আপনি? আমি তো জানি কিছু। বলেন। তো ওই পুষে হাতে তিনজন লোক উঠেছে, কলেজে কয়রা বাড়ি যাবো আমি, কয়রা বাড়িতে লিয়ে যা ওই আরেকটু আগে লিয়ে গেছে সতীর বিলের সাইডে লিয়ে যা, ওর গলায় চাপ দেওয়া আছে, থাপ্পড় দিয়েছে, ভ্যানটা কাড়ি নিয়ে চলে গেছে। আর ও খেতে দিয়েছে। হ্যাঁ, ওর কাছ থেকে। এই যে এই ছেলেটা এই ভ্যানটা চালায়, এরা সবাই অসুস্থ, উনিও অসুস্থ, উনার বাপ এর বাপও অসুস্থ। এটা হচ্ছে লাতি, ইনার লাতি, তাই তো? তো এই নাতিই হচ্ছে সবাই ইনকাম, মানে ইনকাম দিয়ে এই বাড়ির সবাই আর কি চলে আপাতত। কারণ এর বাবাও হয়তো অসুস্থ। হ্যাঁ, এর বাবাও অসুস্থ। তো তোমার কাছ থেকে ভ্যানটা নেছে কিভাবে? কয়জন ছিল? তিনজন লোক উঠছে কুষ্টিয়া থেকে উঠে কয়রাবাড়ি গেছে, ওখানে নামতে বলছি, নামে নাই, কয়েছে একটু আগে যাও। আগে যায় মাঠে হতে যায়, নামছে, নাইবে আমাকে মারছে, মায়ের গলায় ছুরি ধরছে, গায়ে নিয়ে চলে গেছে, আর একজন আমাকে মারছে ধরে মাঠের ভেতর নিয়ে যায়। এখন ভ্যানের আর কোনো হদিস পাওয়া যায় নাই? না, আর পাওয়া যায় নাই। এখন আমি বলি বিষয়টা, এই ভ্যানটার উপরেই এই পুরা বাড়ির মানুষগুলো এই ভ্যানটার উপরেই চলতো, অর্থাৎ দিনে যা ইনকাম করতো ভ্যানটা চালায়, ওইটা দিয়ে এই সংসারটা চলতো। তো এখন আবার এই ভ্যানটা যে কিনেছে এটাও কিস্তির উপরে কিনেছে। এখন এই ভ্যানটার যে কিস্তি দিবে সে উপায়ও নাই। তো ওনারা চাচ্ছে, আচ্ছা আপনারা কি চাচ্ছেন বলেন তো দেখি? একটা ভ্যানের ব্যবস্থা হলে পরে আল্লাহ নামে চলে পারবো। ওনারা চাচ্ছে যে আমাদের যেহেতু ওই ভ্যানের খোঁজ খবর করে আর পাচ্ছে না, যারা চিন্তায় করে নিয়ে গেছে তাদের তো আর কোনো খোঁজ খবর নাই। তো এই ভ্যানটা যদি আমরা সবাই মিলে কিনে দিতে পারি, একটা ভ্যানের দাম কেমন হতে পারে? 70 থেকে 80 হাজার টাকা এরকম হবে নতুন ভ্যান। এই ভ্যানের দাম কি এরকমই? হ্যাঁ, ভ্যানের দাম এরকমই 70 থেকে 80 হাজার টাকা দাম হবে। আচ্ছা, আমরা সবাই মিলে যদি, আমার একার পক্ষে কিন্তু সম্ভব না। আমি এই যে এখানে আসছি, আমি হয়তো 10-15 হাজার টাকা দিলাম, কিন্তু আমার একার পক্ষে কিন্তু এতগুলো টাকা এই মুহূর্তে সম্ভব না। তো আমরা সবাই মিলে আসেন, দেশ বিদেশে যে যেখানে আছেন, আমাকে ইনবক্স করবেন যারা এই মানুষটার ভ্যান, এই পুরা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য যারা একটা ভ্যানের ব্যবস্থা করে দিতে চান, অবশ্যই আপনারা আমাকে একটু ইনবক্স করবেন, বা আমি কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম। কোনো অকারণে কেউ মেসেজ দিবেন না। যারা এই মানুষদের পাশে দাঁড়াইতে চান, আমার সাথে যারা দাঁড়াইতে চান, শুধু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তারাই নক দিবেন, যেন আমরা সবাই মিলে এই পরিবারের মুখে হাসি ফোটাতে পারি, এই পরিবারের জন্য একটা ভ্যানের ব্যবস্থা করে দিতে পারি। দেখেন 70-80 হাজার টাকা কিন্তু আমাদের এতগুলো ফ্যান ফলোয়ার আছে, সবাই মিলে যদি আমরা আগে আসি, কিন্তু 70-80 হাজার টাকা কিন্তু কিছুই না। একজন যদি 100 টাকা করেও দেই, তাও কিন্তু 70-80 হাজার টাকার ব্যবস্থা হয়ে যাবে। আসুন আমরা ভালো কাজে ইনভলভ হই, ভালো কাজ করি, সবাই মিলে এই পরিবারের মুখে হাসি ফুটাই, সবাই মিলে এই পরিবারের জন্য কিছু করি। কারণ কিস্তির টাকার জন্য বাড়িতে চলে আসবে। এখন এই ভ্যানটা চালায় তারা কিস্তির টাকাগুলো দিত, এই ভ্যানের টাকাও কিন্তু এই কিস্তি উঠায় কিন্তু এই ভ্যানটা কিনা হয়েছিল। এখন এই টাকাই বা তারা কোথায় দেবে? তারা খাওয়ান নেই, তারা যেভাবে বসে আছে। আসলে আমরা সবাই মিলে একটু মানবতার হাত বাড়াই, সবাই মিলে এই পরিবারের মানুষটার ভ্যানের ব্যবস্থা করে দেই। আর ভ্যানের ব্যবস্থা হয়ে গেলে সেটাও ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং কে 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 কত কোথায় থেকে দিচ্ছে সেটাও আমরা উল্লেখ করে এই ভ্যানের যেদিন আমরা কিনতে পারবো সেদিন আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। আসুন সবাই মিলে এই পরিবারটার মুখে হাসি ফোটাই। আসসালামু আলাইকুম।